নমস্কার, আমি শুভাঙ্গী এবং আমি আজকে এসে গেছি স্টুডিওতে সমস্যা সমাধান অনুষ্ঠানে। এবং আজকে আমার সঙ্গে যিনি আছেন তার ব্যাপারে নতুন করে কোনো ইন্ট্রোডাকশন কিন্তু লাগে না। আমাদের সকলের প্রিয় অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক স্বাগত স্টুডিওতে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদেরই আহ, করা কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে এসেছি এবং এই কোশ্চেনটি একটু আলাদা। তো আপনারা অনেক কিছু তথ্য আজকে জানতে পারবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সরাসরি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সার পর। একদমই সরাসরি প্রশ্নে চলে যাব। আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের একটা ইউটিউব পেজ আছে, একটা ইনস্টাগ্রাম পেজ আছে, একটা ফেসবুক পেজ আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। ওখানে কিন্তু আপনারা টাইপ করে নিজের মনের কথা বা প্রশ্নের কথা বলতে পারেন। যাব সরাসরি প্রশ্নে। মাথায় বা মাথার তালুতে জন্মদাগ থাকলে কি বোঝায়? দারুণ কথা বলেছ। মাথার তালুতে জন্ম দাগ বা জরুল, আমরা বলি না জরুল, জরুল থাকাকে ঐতিহ্যগতভাবে বেশ বিরল ও বিশেষ লক্ষণ হিসেবে দেখা হয়। কারণ এই স্থান চোখে সহজে পড়ে না। বলা হয় এখানে দাগ থাকলে ব্যক্তি জীবনে গোপন প্রতিভার অধিকারী হন, যা হয়তো অনেক পর প্রকাশ পায়। এদের চিন্তাভাবনা গভীর হয় এবং অন্যদের থেকে আলাদাভাবে সমস্যার সমাধানের ক্ষমতা রাখেন বলে মনে করা হয়। কেউ কেউ একে আধ্যাত্মিক প্রবণতার সাথেও যুক্ত করেন। বিশেষত যদি দাগটি মাথার ঠিক মাঝখানে হয়, তাহলে এই গুণগুলি অবশ্যই দেখা দেয়। আচ্ছা, এই যে মুখমণ্ডলে বড় জরুল থাকলে ভাগ্য কেমন হয় একটু বলুন? আচ্ছা, অনেকেরই মুখে এই জরুল থাকে। মুখে জরুলকে সামুদ্রিক শাস্ত্রে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি বলা হয়, কারণ এটি সরাসরি দৃশ্যমান এবং ব্যক্তিত্বের সাথে যুক্ত। ডান গালে, আমাদের এই যে এই ডান গালে যদি বড় জরুল থাকলে বলা হয় ব্যক্তি জীবনে দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসী হন এবং সমাজে সহজে নিজের একটা পরিচিতি তৈরি করতে পারেন। আর বাম গালে থাকলে বলা হয় এরা সংবেদনশীল ও গভীরভাবে চিন্তা করা মানুষ হন, যাদের সিদ্ধান্ত নিতে সময় লাগে কিন্তু সেই সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে ভালো ফল দেয়। তবে এটি মনে রাখা জরুরি যে বড় জরুল শুধুই ত্বকের একটি বৈশিষ্ট্য এবং একে নিয়ে কাউকে বিচার করা বা লজ্জা দেওয়া উচিত নয়। এই তত্ত্বগুলো নিছক ভাইব্রেশন আনে এবং এটা তোমরা ভাববে না যে জয়দেব শাস্ত্রী নিজের মতো করে এগুলি বলছে। শাস্ত্র থেকেই কিন্তু পাওয়া এই তথ্যগুলি। আচ্ছা, বাহুতে বা কাঁধে জন্মদাগ থাকলে কি ইঙ্গিত দেয়? বাহুর জন্মদাগকে শক্তি ও কর্মক্ষমতার প্রতীক হিসেবে ধরা হয়। ডান বাহুতে থাকলে বলা হয় ব্যক্তি পরিশ্রমী এবং যে কোনো কাজে নিজের সেরাটা দিতে পারে, ফলে কর্মক্ষেত্রে উন্নতি দ্রুত হয়। বাম বাহুতে থাকলে বলা হয় এরা সৃজনশীল চিন্তা ভাবনার অধিকারী হন এবং শিল্প, লেখালেখি বা নকশা তৈরির মতো কাজে প্রতিভা দেখাতে পারে। কাঁধের কাছাকাছি বড় জন্মদাগ থাকলে বলা হয় জীবনে বড় দায়িত্ব বহনের ক্ষমতা তৈরি হয়, বিশেষত পরিবারের প্রতি এরা অনেক 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 দায়িত্ববান। পরের প্রশ্নটি হলো, পিঠে জন্মদাগ বা জরুল থাকলে কি বোঝায়? পিঠে বড় জন্মদাগকে অনেক সহনশীলতা ও গোপন শক্তির প্রতীক বলে ব্যাখ্যা করেন অনেকে। বলা হয় এই ধরনের দাগ থাকা মানুষরা জীবনে অনেক চাপ সামলাতে পারেন এবং কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়েন না। মেরুদণ্ডের ঠিক পাশে দাগ থাকলে একে দৃঢ় মনোবল ও নেতৃত্ব গুণের ইঙ্গিত হিসেবে দেখা হয়, আর কোমরের কাছে থাকলে আর্থিক উন্নতির সাথে যুক্ত করা হয়। আচ্ছা, বুকে বা পেটে জন্মদাগ থাকলে কি প্রভাব পড়ে? দেখো, বুক ও পেটের জন্মদাগকে পারিবারিক জীবন ও সমৃদ্ধির সাথে যুক্ত করা হয়।
বুকে বড় দাগ থাকলে বলা হয় ব্যক্তি নিজের পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল ও সুরক্ষামূলক মনোভাবাপন্ন হন। পেটে দাগ থাকলে বলা হয় জীবনে খাদ্য বস্ত্রের কোনো অভাব থাকে না এবং সাংসারিক জীবন মোটামুটি স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটে। আচ্ছা, এই যে হাত বা পায়ে ছোট ছোট একাধিক জন্মদাগ থাকলে সেটা কি বোঝায় একটু বলুন। একই জায়গায় একাধিক ছোট জন্মদাগ থাকাকে অনেক জ্যোতিষী বৈচিত্র্যময় জীবনের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন। বলা হয় এই ধরনের ব্যক্তিরা জীবনে অনেক ধরনের কাজ বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। একই পেশায় স্থির না থেকে বিভিন্ন ক্ষেত্রে হাত পাকান। এদের অভিযোজন ক্ষমতা বেশি থাকে বলে মনে করা হয়, যা পরিবর্তনশীল পরিস্থিতিতে তাদের এগিয়ে রাখে। আচ্ছা, এই যে জন্মদাগের যে আকৃতি, যেমন ধরুন গোলাকার বা লম্বাটে, কি আলাদা অর্থ বহন করে একটু দর্শকদের বলুন। সামুদ্রিক শাস্ত্রে দাগের আকৃতি নিয়ে ব্যাখ্যা পাওয়া যায়, যদিও এই অংশে বিভিন্ন জ্যোতিষীদের মধ্যে মতভেদ বেশি। গোলাকার বা প্রায় নিখুঁত গোল দাগকে শুভ ও ইতিবাচক ফলদায়ক মনে করা হয়। লম্বাটে বা অনিয়মিত আকৃতির দাগকে জীবনের কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে বাধা বা চ্যালেঞ্জের ইঙ্গিত হিসেবে দেখা হয়। তবে বলা হয় এই বাধা অতিক্রম করার মানসিক শক্তিও একই সাথে থাকে। যদি আমি একটা কথা বলি যে জন্মদাগ ও জরুল সম্পূর্ণভাবে একটি স্বাভাবিক চিকিৎসাগত বিষয়, ত্বকের মেলানিন কোষের ঘনত্বের কারণে এগুলি তৈরি হয়। এর সাথে ভাগ্য বা ব্যক্তিত্বের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক প্রমাণিত হয়নি। এই তত্ত্বগুলি প্রাচীন সামুদ্রিক শাস্ত্র ও লোকবিশ্বাস থেকে এসেছে। তাহলে কি বলবেন? হ্যাঁ, জয়দেব শাস্ত্রী যেটা বলে সেটা বিজ্ঞানগত নিয়েই বলে। কারো শরীরে দাগ নিয়ে ঠাট্টা বা বিচার করা থেকে এগুলি না করাই ভালো। বিশেষত যদি যদি সামাজিক মাধ্যমে এইসব নেগেটিভ ছড়িয়ে পড়ে। এছাড়া কোনো জন্মদাগের আকার, রং বা আকৃতি হঠাৎ পরিবর্তন হলে তা চিকিৎসকের পরামর্শ নেওয়ার দরকার। মানে আমি জয়দেব শাস্ত্রী সেটা তোমাদেরকে বলবো, এটা মেনে চলবে, দেখবে অনেক ভালো হবে। চোখের নিচে জরুল বা জন্মদাগ থাকলে কি হয় বা কি বোঝায় একটু বলুন। চোখের নিচের অংশকে জ্যোতিষশাস্ত্রে আবেগ ও সম্পর্কের সাথে যুক্ত করা হয়। ডান চোখের নিচে জন্মদাগ থাকলে বলা হয় ব্যক্তিত্ব সম্পর্কের ক্ষেত্রে খুবই যত্নশীল ও বিশ্বস্ত হন এই মানুষগুলি। তবে মানসিকভাবে একটু বেশি সংবেদনশীল হওয়ায় ছোট বিষয়েও কষ্ট পান। বাম চোখের নিচে থাকলে বলা হয় জীবনে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন আসতে পারে, তবে এরা ধৈর্য ধরে সেই সম্পর্কগুলি টিকিয়ে রাখার চেষ্টা করেন। এই জায়গায় দাগকে অনেকে কান্নার তিল বলে উল্লেখ করেন, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বুঝতে পারলে? আচ্ছা, এবার যদি ধরো ঠোঁটের বা ঠোঁটের কোণে জন্মদাগ থাকে, এবার সেটার কি প্রভাব পড়ে একটু বলুন। নিশ্চয় 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 ঠোঁটের জন্মদাগকে কথা বলার ক্ষমতা ও সামাজিক আকর্ষণের সাথে যুক্ত করা হয়। উপরের ঠোঁটে দাগ থাকলে বলা হয় ব্যক্তির কথায় স্বাভাবিক আকর্ষণ থাকে এবং সহজেই মানুষকে নিজের দিকে টানতে পারেন, যা বক্তৃতা বা যোগাযোগমূলক পেশায় সহায়ক হয়। আর নিচের ঠোঁটে থাকলে বলা হয় এরা ভোজন রসিক হন এবং জীবনের ছোট্ট ছোট্ট আনন্দ উপভোগ করতে জানেন। ঠোঁটের কোণে দাগ থাকাকে অনেকে বাচালতা বা সহজে অন্যের সাথে মিশে যাওয়ার লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেন। তাহলে আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।